السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. وقال سبحانه: ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين. সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, সালাফদের মানহাজের মূলনীতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি আজকে আলোচনা করব। এই মূলনীতিটি আমাদের প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির জানা অপরিহার্য ওয়াজিব। এটাই আমাদের আজকে বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত করছে। ফলে আমরা বিচারের ক্ষেত্রে, মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পতিত হচ্ছে। তাই এটা আমাদের এই মূল আলোচনার 14তম মূলনীতি। এই মূলনীতি হচ্ছে দ্বীন ইসলাম তথা ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণের ভয়াবহতার উপর। ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ ভয়ঙ্কর একটি বিষয়। ফলে আমরা লোকদেরকে আমরা মনে করে থাকি যে তারা ইবাদত গুজার, তারা ইবাদত করছে, কিন্তু সেই ব্যক্তি আসলেই যে ইবাদত করতেছে তাদের ইবাদতের ভিত্তি নেই। তলদেশ কি? ফাঁকা। নিচে কি নেই? ভিত্তি নেই। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটি মানুষের জন্য আমি মনে করে থাকি যে জানা ফরজ। এবং সলফে সালিহিন করে এই মানহাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথমে আমি মূলনীতিটি আপনাদেরকে পড়ে শোনাই। শেখ তার এই কিতাবের মধ্যে যে মূলনীতিটি উল্লেখ করেছেন, শেখ আল-উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেন: আন্নাহুম ইয়াতাকিদুনা আন্না ইত্তিবা আল-আহওয়া'i ফি দিয়ানাত। সালফে সালিহিন করে দৃঢ় বিশ্বাস করতেন, তাদের এই দৃঢ় প্রত্যয় ছিল যে দিয়ানাত এর ক্ষেত্রে, অর্থাৎ দ্বীন ইসলাম এবং ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ হচ্ছে এর একটা ছোট একটা নাম আছে। ছোট নামটা হচ্ছে বেদাত। যদিও বেদাত পরিপূর্ণ আমরা সামনে আলোচনা বলবো, প্রবৃত্তির অনুসরণ কাকে বলে সেটা আমরা বলবো। কিন্তু প্রবৃত্তির অনুসরণের যদি একটা কমন ডেফিনিশন দেন, তাহলে আসবে যে প্রবৃত্তির অনুসরণটা হচ্ছে বেদাত। এই দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করা আ'যাম, জঘন্যতম এবং অত্যন্ত বিপজ্জনক। কিসের থেকে? মিন ইত্তিবাইল আহওয়া ফি শাহাওয়াত, টেন্ডেন্সি এবং মনের চাহিদার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণের চেয়ে। বুঝতে পেরেছেন? টেন্ডেন্সি শাহাওয়াতের ক্ষেত্রে, মনের খাহেশের অনুসরণের ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন, সেটার চেয়ে দ্বীনের ক্ষেত্রে যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করেন, এটি জঘন্যতম। এর জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কাছ থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আসছি। এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইস্তিকামা এর মধ্যে উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ডের 223 পৃষ্ঠায়। দ্বিতীয় খণ্ডের 223 পৃষ্ঠায় শেখুল ইসলাম
একজন বেদাতির সাথে তিনি তার মুনাজারা ইলমি ডিসকাশনে গেলেন, আলোচনা করতে গেলেন, তখন বেদাতি শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলাকে বললেন যে তুমি বেদাতের ব্যাপারে এত কঠিন হলা কেন? বেদাত তো ইন্নামাল বিদআতু মিসলু জিনা, বেদাত তো একটা জিনার মতো একটা অপরাধ। জিনা একটা গুনাহ, কবিরা গুনাহ, ঠিক না? বেবিচার একটা গুনাহ, তো বেদাত তো এই ধরনেরই। এবং ওই ব্যক্তি শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলাকে একটা হাদিস বর্ণনা করলেন জিনা এর ব্যাপারে। জিনা যেমন গুনাহ, বেদাত এমন একটি গুনাহ। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কিতাবুল ইস্তিকামাতে বিষয়ে বলতেছেন, বলেন ফাকুলতু হাযা হাদীসুন মাওদু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এই বক্তব্য দিয়েছো এই হাদিস মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ধরনের কোনো হাদিস আসেনি। যেমন আমাদের দেশে হাদিস একটা বেশি প্রচলিত আছে, আপনারা জানেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে গীবত হচ্ছে জেনার চেয়ে কি ভয়ঙ্কর। যাহা মিথ্যা হাদিস, তাহা কি মিথ্যা হাদিস। আমরা সবাই, আপনি দেখবেন যে এটা ছোটবেলা থেকে শুনে আসছি। এমন কোনো মাহফিল নেই যে মাহফিলে এটা আলোচনা হয় না, কিন্তু সেই মাহফিলে যিনি গীবত করতেছেন, বুঝতে পেরেছেন, তিনি ওই মাহফিলে মানে গীবতই করতেছেন, মাহফিলে এই বক্তব্য দিয়ে গীবতই করতেছেন, একই স্টাইল। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে তুমি যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছো এই হাদিস মিথ্যা। ভালো করে জেনে রাখো, ওয়াজ-জিনা মা'সিয়াতুন, জিনা এটি অপরাধ, আল্লাহ তাআলার অবাধ্যতা। ওয়াল বিদআতু শাররুম মিনাল মা'সিয়াহ, আর বেদাত হচ্ছে গুনার চেয়ে, অপরাধের চেয়ে ভয়ঙ্কর। আপনারা কিন্তু মানে বিষয়টা বুঝতে হবে। ফলে আমাদের দেশে বেদাতিকে মনে করা হয় অনেক বড় বুজুর্গ, টেলিভিশন দেখে না, বুঝতে পেরেছেন, এটা গুনার কাজ। কিন্তু বেদাত করতে কি নেই, কোন ধরনের অসুবিধা নেই। মসজিদের মধ্যে বেদাত করতেছেন, বেদাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পৃক্ত, বেদাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে সম্পৃক্ত, বেদাত যে তিনি আল্লাহ এবং তার রাসূলের নামে অতিরিক্ত করতেছেন, এর কোনো খবর নেই, এর কোনো খবর নেই। খুব ভালো করে খেয়াল করুন বিষয়গুলো। তারপর শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কামা ক্বালা সুফিয়ান আস-সাউরি, এই কারণে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মা'সিয়াহ, বেদাত ইবলিসের কাছে, ইবলিস শয়তানের কাছে অনেক বেশি প্রিয়, মিনাল মা'সিয়াহ, গুনার চেয়ে। গুনাহ ইবলিস শয়তানের কাছে বেশি পছন্দনীয় না। বেদাতের মধ্যে যদি আপনাকে আমাকে ফেলতে পারে, বেদাতে আমাকে আপনাকে লিপ্ত করতে পারে, তাহলে ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। এটা আমি বলতেছি, এটা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন। বেদাত, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ের লোক, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একেবারে সমসাময়িক লোক। বলতেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মা'সিয়াহ, গুনাহ থেকে, অপরাধ থেকে বেদাত ইবলিসের কাছে অনেক বেশি প্রিয়। কারণ তিনি বলছেন, ফাইনাল মা'সিয়াতু ইতুবু মিনহা, কারণ গুনাহ থেকে আল্লাহর বান্দাগণ যখন গুনাহ করে, আপনি যখন কোনো একটা খারাপ কাজ করবেন, কোনটা ভুল করবেন, কারণ আপনার এখানে এই ডিভাইসের মধ্যে, হিউম্যান ডিভাইসের মধ্যে, মানব যেই সত্তা আছে, এই সত্তার মধ্যে আপনার এখানে ভিতরে আরেকটা প্রোটেক্টর দেয়া আছে। এই প্রোটেক্টর নাম জানেন তো আপনারা? এই প্রোটেক্টরটার নাম হচ্ছে আল আকলু। কি নাম বললাম? আল আকল, বিবেচনা শক্তি। এটা হল বিবেক, আল কুওয়াতুল মুদরিকা বলা হয় তাকে আরবিতে। এই প্রোটেক্টর আপনার ভিতরে দেয়া আছে। এই প্রোটেক্টর কোনো না কোনো কারণে এটা যখন মানে প্রোটেক্ট করার ক্ষমতা হারিয়ে গিয়েছে, কিন্তু কোন একটা স্কোপে, কোন একটা টাইমে এই প্রোটেক্টর আবার কি হতে পারে, আপনার ক্ষমতা চলে আসতে পারে। ক্ষমতায় আসলে তখন আপনি তওবা করবেন, কারণ আপনার তখন প্রোটেক্টর বলবে যে তুমি এমন একটা গুনাহ করেছো, তুমি এমন একটা গুনাহ করেছো। এই জন্য ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন,
যে ওয়াল বিদআতু ফাইন্নাহা ওয়াল মাসিয়াতু ইউতাবু মিনহা, গুনাহ থেকে, অপরাধ থেকে আল্লাহর বান্দাগণ তওবা করে। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু বেদাত থেকে মানুষ তওবা করে না, কারণ মানুষ বেদাতকে গুনাহই করে না মনে করেন। কারণ আপনার প্রোটেক্টর এটাকে, মানে আপনাকে যে জিনিসটা আইডেন্টিফাই করবে সেটা নাই, বের করতে পারবে না। এই জন্য বেদাতকে আইডেন্টিফাই করতে পারছি না, আলেমরা বেদাতকে আইডেন্টিফাই করতে পারছে না, আপনি করতে করবেন, ঠিক না? সহজ বিষয় না তো। একজন আলেম যদি বেদাত তিনি বুঝতে না পারেন, তাহলে কিভাবে একজন সাধারণ মানুষ বেদাতকে কি করতে পারবে, বেদাতকে চিহ্নিত করতে পারবে? বেদাতকে চিহ্নিত করা সহজ বিষয় না। এই জন্য শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ তাআলা তিনি একথা বলার পরে তিনি বলেন, তাদের ওই বেদাতীদের মধ্যে কেউ কেউ একথা বলে, নাহানু নুতাউবিবুন নাস, আমরা মানুষদেরকে তওবা করাই। এটা আজকের কথা বলতেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, মারা গেছেন 728 হিজরি। খুব ভালো করে খেয়াল করুন কত আগের কথা বলতেছে। তার লিখে কিতাবুল ইস্তিকামা মনে করেন 728 হিজরির আগে, তাহলে 750 বছর আগের বক্তব্য, 750 বছর আগের বক্তব্য যে আমরা মানুষদেরকে তওবা করাই। কারণ বেদাতীরা কন্ট্রাক্ট নিয়েছে, তোমরা গুনাহ করবে আর আমরা তওবা করাবো, তোমাদের অসুবিধা নেই, তওবা করানোর দায়িত্ব কার? আমাদের মাথায়। তোমরা যত পারো গুনাহ করো, তওবা করাই দিব আমরা। এটা আবিষ্কার করেছে কই থেকে বলতে পারেন? ওই যে খ্রিস্টানদের থেকে। খ্রিস্টান বলছে তোমরা শুধুমাত্র আমাদের যে গির্জাগুলো আছে, চার্চগুলো আছে, এগুলোতে শুধুমাত্র টাকা দিয়ে যাবা, আমরা সবকিছু কি করে দিব? যিশুর নামে সব মাফ করে দিব। কারণ যিশু এই কারণেই তো মারা গিয়েছে, যিশু তোমাদের ক্ষমা করার জন্য মারা গিয়েছে, এর দায়িত্ব সব আমাদের, যত গুনাহ আছে সব করো। বলে ওই নির্বোধ গোষ্ঠী, খ্রিস্টানদের যারা নির্বোধ, এই নির্বোধ গোষ্ঠী মনে করেছে যে যিশু যেহেতু আমাদেরকে ক্ষমা করে দিয়ে গেছে, যাই খুশি তাই করি। আর আমাদের মধ্যেও, মুসলমানদের মধ্যেও এমন একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যাদের বক্তব্য হচ্ছে এই জায়গায়, যারা মনে করতেছে যে নাহানু নুতাউবিবুহুম, আমরাই তো এদের তওবা করাই, তওবা করাচ্ছি, তওবা হয়ে যাচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফাকুলতু, তিনি বলেন আমি বললাম, জিজ্ঞেস করলাম তাদেরকে, মিম্মাযা তুতাউবিবুনাহুম, কিসের থেকে তাদেরকে তওবা করাচ্ছ? কে বলছে তোমাদেরকে তওবা করাতে? কোন কাজ থেকে তোমরা তওবা করাচ্ছ? ক্বালা মিন কাতঈত তারিক ওয়া সারিকা ওয়া নাহওয়ি যালিক, বলে আমরা, তারা ডাকাতি করত, তারা চুরি করত, তারা জেনা করত, তারা অন্যায় করত, এগুলো থেকে তাদেরকে তওবা করাই। ফাকুলতু, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন আমি বললাম যে তোমরা তওবা করার আগে তাদের যে অবস্থা ছিল, তওবা করানোর পরে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। কারণ তওবা করার আগে তারা ফাসিক ছিল। তওবা করার আগে কি ছিল? ফাসিক ছিল। কারণ তারা গুনাহ করতেছে, তারা মনে করতেছে কি আমরা গুনাহ করতেছি, আমাদের আল্লাহ তাআলা অবাধ্য। খুব সহজ কথা, সিম্পল বিষয় যে আমরা গুনাহ করতেছি। এই জন্য তওবা করার আগে তারা ফাসিক ছিল, এবং তারা এই আকীদা, তাদের বিশ্বাস ছিল যে আমরা একটা হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছি। তাদের অন্তরের মধ্যে এটা ছিল যে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। খুব ভালো করে খেয়াল করেন। কিন্তু তোমরা তওবা করে যখন তাদের গুনাহ মাফ করে দিচ্ছ, এরপরে যখন তোমরা তাদেরকে বেদাতের মধ্যে নিয়ে যাচ্ছ, তখন তারা পথভ্রষ্ট মুশরিকে পরিণত হয়ে যাচ্ছে। তারা এই চিন্তা করতেছে যে আমাদের তো গুনাহ নেই, সব তো আমাদের এখন নেই, সবই ভালো কাজ। তখন তারা ইসলামের মূল যে গণ্ডি রয়েছে সেগুলো থেকে বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে এর দলিল কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর দলিল হচ্ছে ইউহিব্বুনা মা ইউবগিদুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলোকে অপছন্দ করেন সেগুলো পছন্দ করেন। দেখেন, এখন দেখেন না মুসলমানদের অবস্থা কি। আল্লাহ এবং তার রাসূলের কাছে যেগুলো পছন্দনীয় সেগুলো আমাদের কাছে সবচেয়ে ভালো। ওয়া ইউবগিদুনা মা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে কাজকে পছন্দ করেন সেগুলোকে তারা অপছন্দ করেন। পুরা উল্টা। নামাজের পরে আপনি যদি মুনাজাত না করেন, তাহলে মানে আপনার অবস্থা শেষ, ইমামতিও শেষ। এ কারণে আমার কোনো কোথাও ইমামতি দেই নাই, কোথাও আমি ইমামতি করতে পারি, বুঝতে পারি। আমি বলছি না আমি ইমামতি নিব, আমি বলছি যে বেদাত করবো না প্রয়োজনে।
কোনো কাজই করব, প্রয়োজনে ভিক্ষা করব, চাকরির প্রয়োজন। বুঝতে পেরেছেন? এই মানে এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ এবং তার রাসূলের যেটা অপছন্দের সেটা আপনি করবেন, তখন আপনার কাছে সেটা মনে হবে যেটা ভালো কাজ করতেছেন, একটা ভালো কাজ করতেছেন। নাউজুবিল্লাহ। এই জিনিসটুকু সত্যিকার ভাবে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা 1 নম্বর উদাহরণ। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর যে বিষয়টি উদাহরণ, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, গুনাহগুলো আল্লাহর বান্দাগণ যখন করে, তখন আল্লাহর বান্দাদের যাদের ঈমান আছে, তখন তাদের অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে তারা গুনাহগুলো করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থাকে, শাস্তির আযাবের ভয় থাকে। যদিও সে অপরাধে শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের মানে প্রবঞ্চনায় পড়ে যাওয়ার কারণে সে বেদাতে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, মাসিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ইবাদতের ব্যাপারে যদি প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, ইবাদতের ব্যাপারে যদি সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, তাহলে সে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এগুলোর চেয়ে ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়। তার অন্তরের মধ্যে সামান্যতম ভয় থাকে না, সামান্যতম ভয় থাকে না। 3 নম্বর উদাহরণ, এটা সহিহ বুখারী হাদিস, উদাহরণ নয়, এখন সরাসরি হাদিসে চলে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলছি, কিন্তু এটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিস নম্বর 6398, হাদিস নম্বর 6398। আন্না রাজুলান কানা ইউদআ হিমারান, এক ব্যক্তির আচরণগত সমস্যার কারণে তাকে গাধা ডাকা হতো। কি ডাকা হতো? কানা ইউদআ হিমারান, তাকে ডাকা হতো কি? হিমার। আসলে হিমার তার নাম ছিল না। এই হাদিস থেকে বোঝা যায়, কোন ব্যক্তিকে পরিচয়ের জন্য যদি খারাপ নামে ডাকা হয়, এটা জায়েজ, এতে গুনাহগার হবেন না। সাহাবায়ে কেরাম তাকে হিমার ডাকতো, গাধা ডাকতো। আপনি যদি একজনকে বলেন যে গাধা, যদি মানে নিন্দা করার জন্য, ছোট করার জন্য, হেয় করার জন্য না হয়, শুধু পরিচয়ের জন্য হয়, তাহলে এটা জায়েজ। এখানে তাকে যে হিমার, গাধা ডাকা হতো, এর একটা কারণ আছে, সঙ্গত কারণ ছিল, সেটা সামনে কথা থেকে বুঝতে পারবেন আপনারা। এই ব্যক্তিকে ডাকা হতো হিমার, গাধা। ও কানা ইয়াশরাবুল খামর, ওই কারণটা আসতেছে সামনে দেখতে। কানা ইয়াশরাবুল খামর, সে মদ পান করত, মদ্যপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলছে, সহিহ বুখারী হাদিস। ওয়া কানা ইউদহাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন। কিছু লোক আছে না, কথাবার্তা খুব সুন্দর করে রসালো করে বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন। কেউ কেউ এই কথা ব্যাখ্যা বলেছেন যে কানা ইউদহাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উদ্দেশ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মদ খেত, বারবার নিয়ে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেই হাসতেন। ব্যাপারটা বোঝা গেছে, এই জন্য হাসতেন। কানা ইউদহাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে এটা। দুইটাই অর্থ হতে পারে, আহলে হাদিসগণ দুইটাই অর্থ গ্রহণ করেছে, দুইটাই অর্থ হতে পারে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতো, মদ খেলে তো তাকে লোকেরা নিয়ে আসতো শাস্তি দেওয়ার জন্য, মদের তো একটা শাস্তি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই বলতো, হিমার তো আসছে, হিমার তো আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসতেন। ওয়া কানা কুল্লামা উতিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসা হতো, জালাদাহুল হাদ্দু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে ওই মদ পান করার কারণে তাকে নির্ধারিত হদ শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। মদ পানের সময় কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল দিয়ে 40 কি করতেন, 40টা আঘাত করতেন, 40টা আঘাত দিতেন। স্যান্ডেল দিয়ে 40টা আঘাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন মদ পানের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবারই নিয়ে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল দিয়ে মানে কি করতেন, তার হদ দিতেন। একবার ফালানাহু রাজুলুন মাররাতান, এক ব্যক্তি এই হিমারকে দেখে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে হদ দিয়েছেন, শাস্তি দিয়েছেন মদ পান করার কারণে। খুব ভালো করে খেয়াল, মদ পান করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছেন। ফালানাহু মাররাতান রাজুল, এক ব্যক্তি তাকে লানত করলো, অভিশাপ দিল। ওয়া ক্বালা লানাহুল্লাহ, এই কথা বলল আল্লাহ তাআলার অভিশাপ, লানত তোমার উপর। মা আকসারা মা ইউতা বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে তোমাকে। লানতটা দিয়েছে এভাবে যে আল্লাহ লানত তোমার উপর পড়ুক, কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে আনা হয়েছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, লা তালআনহু, এরে লানত করো না, এরে লানত করো না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। চিন্তা করেন, এই যে আজকে যে অন্তরের কথা আলোচনা করেছি, অন্তর যদি পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাক্ষ্য দিচ্ছেন? মদ পান করে এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, খবরদার তাকে লানত করবে, অপরাধের শাস্তি। কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়ে গেছে। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। এজন্য মাসিয়া গুনাহ, যদি আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে সত্যিকার ভাবে ঈমান এবং দ্বীনের প্রতি ভালোবাসা থাকে, সেখানে যদি কোনো ধরনের প্রবৃত্তি, দ্বীনের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ না থাকে, তাহলে অপরাধ করলে সে তওবা করতে পারবে, অপরাধটা তার জন্য গুনাহর কাজ হবে। কিন্তু যদি প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, সে ফিরে আসতে পারবে না, সে রাস্তায় কি হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন যে তার আকীদা ঠিক আছে, তার অন্তর পরিচ্ছন্ন আছে, তার আমলের মধ্যে ত্রুটি রয়েছে। এই জন্য আপনি যখন প্রবৃত্তির অনুসরণ করবেন টেন্ডেন্সির ক্ষেত্রে, মনের চাহিদার ক্ষেত্রে, তখন সেটা আপনার একটা অপরাধ হবে, অন্যায় হবে, যে একটা গুনাহের মধ্যে পড়ে গেলেন, একটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু দ্বীনের ব্যাপারে এসে যখন আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন, তখন কিন্তু সেটা ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। কারণ হলো এটা আপনাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। গুনাহ আপনাকে রাস্তা থেকে সরাতে সময় লাগবে। মানে গুনাহ করতে করতে মানে এক পর্যায়ে যখন ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে, তখন আপনাকে রাস্তা থেকে সরাবে। এই জন্য গুনাহকে উলামায়ে কেরামগণ এত বেশি ভয় করতেন না, যত বেশি উলামায়ে কেরামগণ প্রবৃত্তির অনুসরণকে ভয় করতেন, প্রবৃত্তির অনুসরণকে ভয় করতেন। এবার আসেন যে পয়েন্টটি আমরা কথা বলবো, সেটা হলো বন্ধুগণ, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবৃত্তির অনুসরণকে কোরআনে কারীমের সূরাতুল কাসাস এর 50 নম্বর আয়াতে, সূরা আল কাসাস 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত অনুসরণ না করে যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করলো, তার চেয়ে পথভ্রষ্ট আর কেউ কি আছে? সবচেয়ে বড় পথভ্রষ্ট কোরআনের মধ্যে যাকে বলা হয়েছে, সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করে, সে হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট। দ্বিতীয় আয়াত সূরা বাকারার 120 নম্বর, দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রবৃত্তির অনুসরণ হচ্ছে এমন বিষয় যে তাহলে আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালায়া, অভিভাবকত্ব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা, সাহায্য, দুটোই আপনার কাছ থেকে উঠে যাবে। গুনাহ হলে উঠবে না, গুনাহ অবাধ্য হয়ে যাবেন। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে একেবারে মুক্ত করে দিয়েছেন। খালি একটু বললেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আসতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কারণ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসের শেষ এবং রাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, হাল মিন সাইরিন ফাউতিয়াহ, তোমাদের মধ্যে কি কোনো এমন ব্যক্তি আসে যে চাইবে আমার কাছে, আমি তাকে দেব। সুতরাং আমরাই চাচ্ছি না। জুমার সালাতের পরে সালাতের সময় মসজিদের বাহিরে ভিক্ষাবৃত্তি করতে হয়, কত হতভাগা হলে সম্ভব? যেই দিন আল্লাহর বান্দাগণ
এই খালিকুল মাখলুকাত, গোটা মাখলুকাতের খালেকের কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, সেই দিনে মসজিদের সামনে যদি চায়, তাহলে এর চেয়ে বড় হতভাগ্য আর কি হতে পারে? চিন্তা করেছেন? বুঝি নাই তো, আমরা বুঝি নাই, আমরা কিছুই বুঝি নাই। এই দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা চাইলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। আমরা তো এই দিকে আগাই নেই, এই দিকটা আমাদের কাছে মোটেও মানে পরিচিত না। আমাদের কাছে পরিচিত হচ্ছে এখানে দাঁড়াবে আর ভিক্ষা করবে, আল্লাহ দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝে নাই কোনখানে কোন জিনিস পাওয়া যায় এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহীর আসার পর, ইলম আসার পরে, সত্যিকার জ্ঞান আসার পরে আপনি যদি তাদের প্রবৃত্তির মন গড়া যে কথাগুলো বলতেছে এগুলোর অনুসরণ করেন, এটা রাসূলকে লক্ষ্য করে বলতেছে, আমাদের কেন, মানে কাজটা কত বেশি ইম্পর্টেন্ট হলে রাসূলকে খেতাব করা হচ্ছে। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি, যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচানোর জন্য কোনো অভিভাবক আপনার থাকবে না, ওয়ালা নাসীর, কোনো সাহায্যকারী থাকবে না, কেউ থাকবে। প্রবৃত্তির অনুসরণ এত ভয়ঙ্কর। এরপরে বলতেছে সূরা আল বাকারা 145 নম্বর আয়াতের মধ্যে, সূরা আল বাকারা 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, ইন্নাকা লামিনাজ জালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জালেম হচ্ছে এখানে জালিম আলা নফস, যে নিজের উপর কি করেছে, জুলুম করে। খুব ভালো করে খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলবো। সে কথাটি হচ্ছে এই, আপনি যদি কোনো অন্য ব্যক্তির উপর জুলুম করেন, এটা বড় না নিজের উপর জুলুম করাটা বড়? নিজের উপর জুলুম করা বড়। দলিল কিসের ভিত্তিতে নিজের উপর জুলুম করা বড়? এটা কি, কেন, কারণটা কি? কারণ হচ্ছে অন্য ব্যক্তির উপর আপনি জুলুম করতেছেন, এটা আপনার একটা বিকৃত অবস্থান, কিন্তু নিজের উপর জুলুম করা এটা ভয়ঙ্কর একটা অপরাধ, জঘন্য। এই জন্য, কারণ বিবেক দিয়ে কোনো ব্যক্তি নিজের উপর নিজে কি করতে পারে না, জুলুম করতে পারে না। যখন বিবেক বিকৃত হয়ে যায় তখনই কেবল তার পক্ষে সম্ভব জুলুম। এই জন্য নিজের উপর জুলুমটাকে ইসলামে ভয়ঙ্কর অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে গুনাহকে বলেছেন যে সেটা হলো প্রথম নিজের উপর জুলুম করা। যে কোনো ধরনের গুনাহ যখন বান্দা করবে তখন সে বান্দা নিজের উপর জুলুম করলো। আমরা কিভাবে এই ইবাদতের ক্ষেত্রে আমাদের মন গড়া খাহেশ বা প্রবৃত্তির অনুসরণ করছি, খুব ভালো করে খেয়াল করুন। বিধাত দিয়ে আমরা ইবাদতের ডেকোরেশন তৈরি করছি, মন গড়া আমল দিয়ে ইবাদতকে আমরা সাজানোর চেষ্টা করতেছি। ফলে আমাদের ইবাদতের মধ্যে মানে এখন ইবাদত খালেস নাই, মানে সচ্চা একেবারে নির্ভেজাল ইবাদত পাওয়া কঠিন হয়ে গিয়েছে। ইবাদতের মধ্যে বিভিন্ন দিক থেকে কি ঢুকে গিয়েছে, পরগাছা এসে গিয়েছে, অতিরিক্ত হয়ে গিয়েছে। তাই আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার দলিল হচ্ছে না। ইবাদত এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ তাকওয়ার গন্তব্যে পৌঁছতেছে না, ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাগণ নিজেদের প্রবৃত্তির গন্তব্যে পৌঁছতেছে। কারণ ডেকোরেশন কি নেই, ঠিক নেই। এক ভাই, মানে এটা উদাহরণ দিচ্ছি, আপনারা রাগ করবেন না। এক ভাই মানে আসরের সালাত পড়ে তো মাগরিবের প্রায় কাছাকাছি, ঠিক না? কোথায় আমি বলছিলাম যে মানে এটা তো নামাজটা একবারে বেশি দেরি হয়ে যায়, এইভাবে নামাজ পড়ার কারণ। তো আমাকে মানে সেখানকারই একজন আলেম তিনি বললেন যে ভাই এটা হানাফি মাযহাব, এই জন্য আমরা পড়ি। তার মানে যে আপনি কি ইমাম হানিফা রাহমাতুল্লাহর সাথে সালাত আদায় করছেন? এই টাইমটা ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলছে যে এই টাইমে পড়তে হবে। কিসের ভিত্তিতে আপনি এটা করতেছেন? ইমাম রাহমাতুল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা? আপনি যেই সময় সালাত আদায় করতেছেন, সূর্য উদিত হওয়ার 5 মিনিট আগে আপনার সালাত শেষ হয়।
কে বলতেছে আপনাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এভাবে সালাত আদায় করতে? কিভাবে শুনলেন? 150 হিজরি সনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এই আমল করেছেন, যে আমল আজকের প্রবৃত্তির আমল আমাদের মানে খাহেশ মতো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। প্রশ্নই আসে না। এগুলো ইমামদের নামে মিথ্যাচার। এই টাইম তো ইমাম সাহেব নির্দিষ্ট করে দেন নাই। কোন কিতাবের মধ্যে লিখে গেছেন যে 4টা 20 মিনিট 30 মিনিট নামাজ আদায় করতে হবে এখন শীতের সময়? কোন কিতাবের মধ্যে পেয়েছে? দুনিয়ার কোন আলেম লেখে নেই, মাযহাবের কোন আলেম লেখে নেই। বুয়া কথা দিয়ে বুঝলেন, প্রবৃত্তির অনুসরণ একটা পর্যায়ে থাকা দরকার। বুয়া কথা দিয়ে আমরা আমাদের ইবাদতগুলোকে পুরাটাই কি করে দিচ্ছি? আমাদের ডেকোরেশন নষ্ট করে দিচ্ছি। ইবাদতের সাজসজ্জা শুধুমাত্র আছে, ইবাদতের মগজ নেই, ইবাদতের মূল জিনিসটাই নেই। এটা হলো প্রথম নম্বর। আমরা শুধু ইবাদতের আধিক্যের দিকে যাচ্ছি। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার অর্জনের কোন লক্ষ্য আমাদের নেই ইবাদতের মধ্যে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে হলে ইবাদতটা আপনার আধিক্যের দিকে যাবে না, ইবাদত অনুসরণের দিকে যাবে। বুঝতে পেরেছেন কিনা? আপনার তো লক্ষ্য এখানে না, আপনার লক্ষ্য হচ্ছে ইবাদত বাড়ানো যায় কিভাবে। আমাদের কাছে যত লোক আছে সবাই প্রশ্ন করে একটাই, সেটা হচ্ছে মানে দোয়া বাড়ানো যায় কিনা, এই আমল বাড়ানো যায় কিনা। আরে বাবা, তুমি কোত্থেকে আপনাকে কে বলছে এগুলো? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি সেটা আমাদের কাছে জানতে চাইবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেটা আমাদের কাছে জানতে চাইবেন। আপনি বাড়াই দিচ্ছেন কেন? এক নামাজ 3 বার পড়া যাবে কিনা আমার কাছে প্রশ্ন করতেছে। আজকে আপনারা এনটিভির প্রোগ্রাম দেখছেন না, আমাদের লাইভ প্রোগ্রাম কেউ দেখেছেন কিনা? হ্যাঁ দেখেছেন না? হ্যাঁ, আজকের প্রোগ্রামে দেখবেন। মানে কি বলবো, কি উত্তর দিব মানে আমি তো মানে বুঝি যে আমাদের স্ট্যান্ডার্ড এমন পর্যায়ে, যে স্ট্যান্ডার্ডের কারণে আসলে আমরা মানে দ্বীনের ব্যাপারে আমরা অনেক বিচ্যুত অবস্থা আছে, অনেক বিচ্যুত অবস্থানে আছে। এক নামাজ 3 বার পড়তে পারবো কিনা এটা দরকার আপনার, কিন্তু আপনি জানা দরকার নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি জিনিস, এই ভালোবাসাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে লাভ করতে পারবো। আরেকটি বিষয় এখানে সতর্কতার জন্য বলছি, প্রবৃত্তির অনুসারীদের আরেকটি আইটেম হচ্ছে এই কোথায় কোথায় যে অপরাধ দেখলেই আমরা মনে করি যে অপরাধী আর আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কেউ অপরাধ করে ফেললে আলেমদের তাকে তওবা করার জন্য বলবে, মানে জাহান্নাম। এগুলো খুব ভয়ঙ্কর কাজ। এটা প্রবৃত্তির অনুসরণের কারণেই হচ্ছে। পরে হেদায়েত থেকে আমরা মানুষদেরকে বের করে দিচ্ছি, হেদায়েত থেকে আমরা মানুষদেরকে বের করে দিচ্ছি। দ্বীন ইসলাম তথা ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী কে? 1 নম্বর হচ্ছে কুল্লু মান লাম ইয়াত্তাবিল ইলমা ফাকাদ ইত্তাবা হাওয়াহু। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পরিচয় করে দিয়েছেন। কুল্লু মান, সেই ব্যক্তি, মান লাম ইয়াত্তাবিল ইলম, যে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে জ্ঞান অবতীর্ণ হয়েছে এটার অনুসরণ করবে না, সেই হচ্ছে ইত্তাবা হাওয়াহু, প্রবৃত্তির অনুসারী। ইলম আসার পরে আমি সাইফুল্লাহ অমুক তমুক অমুক বুজুর্গ অমুক হুজুর এর কোনো কিছু আপনার কাছে কি হবে না, আপনার কাছে নিশ্চিত সেটাই হচ্ছে আমল। আপনি যেটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানিয়েছেন সেটাই হচ্ছে মামুল বিধি, সেটাই আমল করতে হবে। সেটা ব্যক্তির আর কোনো ধর্ণা দেওয়ার কোনো সুযোগ। এমনকি আমাদের আকীদার ভাইদের মধ্যেও ঠিক একই ধরনের পূজা শুরু হয়ে গিয়েছে। ব্যক্তির পূজার এখানে কিছুই নেই। ব্যক্তি পূজা যদি এখানে বৈধ হয়, আজকে যদি বৈধ হয়, তাহলে 1400 বছর আগে বৈধ হয়ে যেত। বুঝতে পেরেছেন? প্রশ্নই আসে না। এখানে আমাদের অনুসরণ করতে হবে ইলমের, কোন ব্যক্তির অনুসরণ নয়। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্য সরাসরি, যে কুল্লু মান লাম ইয়াত্তাবিল ইলম, যে ইলমের অনুসরণ করবে না, ইলম আসার পরে জেনেছে হক এটাই কোরআন এবং হাদিসের মাধ্যমে, সেটা অনুসরণ করবে না, ফাকাদ ইত্তাবা হাওয়াহু, সে প্রবৃত্তির অনুসারী। 2 নম্বর, কুল্লু মান তাকাদ্দামা আলা আল্লাহি ওয়া রাসূলিহি, বিকাউলিন ওয়া আমাল, প্রত্যেক ওই ব্যক্তি যে কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়িয়ে যায়। দেখেন, আল্লাহ এবং তার রাসূলের সামনে অ্যাডভান্স হয়ে যেতে পারবেন না।
লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খুব ভালো করে খেয়াল করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আবসারাহুম ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের আওয়াজকে ছোট করতে পারবে, উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়ে গেছেন। দেখছেন, শুধু আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আমল দরকার নাই, কথার দরকার নেই। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর যে কথা বলে যাচ্ছি, আমাদের অবস্থা কি হবে? আওয়াজ যদি রাসূলের আওয়াজের চেয়ে বেশি হয়, তাহলেও অন্তরের তাকওয়ার জন্য এখনো কি হবেন না? উলাইকা, কত কঠিন কথা বলেছে, উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিয়ে গেছেন। মানে পরীক্ষিত তাকওয়া, এগুলা পরীক্ষিত অন্তর। তাই কোনোভাবেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের অ্যাডভান্স হয়ে যেতে পারবেন না, আগে বাড়িয়ে যেতে পারবেন, সামনে থেকে যাওয়ার সুযোগ। আপনি কি মনে করেন রাসূলের চেয়ে বুজুর্গ হয়ে যাবেন? আমাদের ব্যবসা তো এমনই দেখা যাচ্ছে। আমাদের এখানে তো অনেক বুজুর্গ পাওয়া যায়, অনেক কুতুব পাওয়া যায়, রাসূলকে ডিঙ্গায় অনেক উপরে চলে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম এই গাদ্দারি ইসলামের মধ্যে, এই ধরনের কনসেপ্ট ইসলামের মধ্যে আবিষ্কার করেছে সর্বপ্রথম রাফিজ সম্প্রদায়। তারপরে এটাকে অনুসরণ করেছে সুফিরা। তারপরে কারা অনুসরণ করেছে? সুফিরা। বলে সুফিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিঙ্গিয়ে গিয়ে তারা বলছে যে আমরা হাদিস আন ফুলান অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে এইভাবে আমরা হাদিস গ্রহণ করি না। আমরা সরাসরি কলবের মাধ্যমে রাসূল থেকে, আল্লাহ থেকে আমরা গ্রহণ করি। তাদের ইলম তারা কলব দিয়ে কি করে, কার কাছ থেকে গ্রহণ করে? কত আগ বাড়িয়ে গেছে দেখছেন। এই আগ বাড়িয়ে যাওয়াটা, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। বুঝাতে পারলাম তো? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, কুল্লু মান কদ্দামাল আবাইয়াত আলা হাদিল্লাহি ওয়া হাদি রাসূলিহি, সবাই ওই সমস্ত লোক যারা বাপ দাদার দোহাইকে আল্লাহ এবং তার রাসূলের হিদায়াতের উপর অগ্রাধিকার দিবে। ট্রেডিশন থাকতেই পারে, বাপ দাদার দোহাই এটি জাহিলিয়াতের কাজ। বাপ দাদার দোহাই দিয়ে আপনি কি চাচ্ছেন? এটা কোনো দলিল নয়, এটা একটা দৃশ্যমান অবস্থা। কত কিছুই দেখা যায়, ঠিক না? এখান থেকে আমি চাঁদ দেখতেছি, কিন্তু এর অর্থ কি আমি চাঁদের কাছে আসি? ব্যাপারটা এমন কিনা, বহু দূরে। সুতরাং কত কিছুই আপনি দেখতে পাবেন, কত কিছুই আপনি দেখতে পান। সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে আল্লাহ এবং তার রাসূলের হাদিকে, হেদায়েতকে উপেক্ষা করবেন, আপনি সত্যিকার প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তির অনুসারী 3 নম্বর, কোনোভাবেই বাপ দাদার দোহাই চলবে না। খবরদার, এগুলো আমাদের ধ্বংস করে দিয়েছে। ট্রেডিশন থাকতেই পারে, কিন্তু দিন পালনের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যেকটি কাজ হতে হবে ইলম ভিত্তিক, জ্ঞানের উপর নির্ভর করে হতে হবে। আন্দাজে সেই কাজগুলো চলবে না। এটা হলো কত নম্বর? 3। 4 নম্বর, খুব ভালো করে খেয়াল করুন। 4 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কুল্লু মান তামাসসাকা বিহিজবিন আও ফিকরিন বিগাইরি ইলমিন ওয়ালা হাদি, প্রত্যেক ওই ব্যক্তি যে কোনো দল অথবা কোনো চিন্তা, কত ইজমকে গ্রহণ করে নিয়েছে কোন ধরনের ইলম এবং হেদায়েত ছাড়া। ইজম যখন আপনার মধ্যে এসে যাবে, তখন আপনি হক এর ব্যাপারে আপনার অন্ধত্ব দেখা দিবে, আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন। হক জানেন, তারপরে আপনি কবুল করবেন না। ইজম প্রয়োজন নেই। এজন্য খবরদার, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী হবেন, তারা দল গোষ্ঠী, এই ধরনের ইজম টিজম এগুলো থেকে বেরিয়ে আসত। এটা স্বচ্ছতার দলিল। আপনি দলিলের অনুসারী হবেন, ইজমের মধ্যে আপনি চলে গেলে, আপনি দলের মধ্যে চলে গেলে, আপনি গোষ্ঠীর মধ্যে চলে গেলে, তখন আপনার কাছে মনে হবে গোষ্ঠীর কথাই আপনাকে সাপোর্ট করতে হবে, নাহলে তো আপনার দল টিকবে না। এই কারণে প্রবৃত্তির অনুসরণটা কোথায় আসতেছে? এটা প্রবৃত্তির অনুসরণ পরে দেখেছি। এই কারণে এই যে ফতোয়া চেঞ্জ হচ্ছে কেন? ফতোয়া বিভিন্নতার কারণ কি? ফতোয়া বিভিন্নতার কারণ কি? কোরআন হাদিস কি ভিন্ন ভিন্ন কিনা? কোরআন তো একটাই। শিয়ারা এক ধরনের ফতোয়া দিচ্ছে, মুতাজিলারা এক ধরনের ফতোয়া দিচ্ছে, জাবরিয়ারা এক ধরনের ফতোয়া দিচ্ছে,
আশারীরা এক ধরনের ফতোয়া দিচ্ছে, মাতুরিদীরা আরেক ধরনের ফতোয়া দিচ্ছে, কোরআন তো একটাই, আরেক ধরনের কথা বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ওই যে এটা হলো কারণ, বুঝলেন? বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ইজম সেখানে এসে গিয়েছে। এই ইজমের মধ্যে কোনো ইলম এবং হিদায়াত কোনটাই নেই। 5 নম্বর হলো কুল্লু মান ইত্তাবা হুব্বাহু ওয়া বুগদাহু ইরাদাতাহু বিগাইরি আমরিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কুল্লু মান আতবা, প্রত্যেক ওই ব্যক্তি যে তার ভালোবাসা এবং ঘৃণাকে অনুসারী করে নিয়েছে, ভালোবাসা, ঘৃণা এবং নিজের ইচ্ছাকে, স্বাধীন ইচ্ছাকে অনুসারী করে নিয়েছে বিগাইরি আমরিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ আছে এই নির্দেশের বাইরে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের অধীনে আনে নাই ভালোবাসাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন। আপনার ভালোবাসা, আপনার ঘৃণা এবং আপনার মনের ইচ্ছা, এগুলোকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের অধীনস্থ করতে হবে যদি আপনি সত্যিকার দ্বীনের অনুসরণ করতে চান। আর এগুলোকে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে নিয়ে যান, এগুলো মানে আপনি আপনার ইচ্ছাটাকে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ আছে এই নির্দেশের বাইরে নিয়ে যান, তাহলে আপনি দেখবেন যে আপনি ফুলান ফুলান অমুকের মুরিদ, অমুক তমুকের মুরিদ হয়ে গেছে, কারণ আপনার আল্লাহ রাসূলের বাইরে ইচ্ছায় চলে গেছে। আর তখন আপনি দেখবেন যে আল্লাহ এবং তার রাসূল যেটা ভালোবাসতো আপনি সেটা ভালোবাসতে পারতেছেন না, আল্লাহ এবং তার রাসূল যেটা ঘৃণা করতো আপনি সেটা ঘৃণা করতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম পুরো উল্টা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে সেটার ভালোবাসা তারা অবধারিত করে নিয়েছে, সেটার ভালোবাসাকে অবধারিত করে নিয়েছে। এরপরে 6 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে কে ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী। এই প্রশ্নের উত্তর 6 নম্বর পয়েন্ট হচ্ছে কুল্লু মান তাবায়্যানা লাহুল হক বিল আদিল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যার কাছে দলিলের মাধ্যমে হক স্পষ্ট হয়েছে, প্রমাণিত হয়েছে, ওয়ালাকিন্নাহু ইয়াতামাদা ফিল বাতিল নাযরান লিফিকর, সে বিভিন্ন চিন্তায়, বিভিন্ন কারণ দেখিয়ে বাতিলের মধ্যে কি থাকে, ডুবে থাকে, বাতিলকে ছাড়তে পারে না। প্রবৃত্তির উঠে না রফুলিয়া দেয়, মানে একটা উদাহরণ দিচ্ছি, রফুলিয়া দেয় এত খরচ বিষয় না, সূরা ফাতিহা পড়া বলে এটা ভালো হয়। রফুলিয়া দেয় উদাহরণ দিলে আপনারা রাগ করবেন। সূরা ফাতিহা পড়া কয়েকজন বলতে সে ঠিকই বলছে, সূরা ফাতিহা তো পড়া দরকার, কিন্তু আমাদের আলেমরা পড়ে না, এই জন্য আমরা পড়ি না। এটা কোনো এক্সকিউজই না। বাতিলের উপর হক প্রমাণিত হওয়ার পরে, হক আপনার কাছে বুঝার পরে দলিলের ভিত্তিতে বাতিলের উপর কোনোভাবেই আপনি আবার বাতিলের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, বাতিলের মধ্যে নিজেকে আড়ষ্ট করার কোনো অবকাশ, বাতিলের অনুসরণ করার কোনো সুযোগ আর থাকবে না। তাহলে আপনি প্রবৃত্তির অনুসারী। এরকম বহু লোক আছে, না আমরা তো এটা ছাড়তে পারতেছি না, কারণ এগুলো সব করে আসছি এভাবে, করে আসছি এভাবে চলবে না, কারণ বাতিলের উপর আপনাকে কোনোভাবেই মানে এটার উপর প্রতিষ্ঠিত থাকার কোনো সুযোগ ইসলামে নেই। যে কাজটাকে আপনি মনে করতেছেন বাতিল, সঠিক নয়, দলিলের ভিত্তিতে, সেই কাজ আপনি কিসের ভিত্তিতে করতে পারেন? প্রতারক ছাড়া আর এটা সম্ভব কিনা? এই জন্য কোথায় জানি আমাকে এক জায়গায় গিয়েছিলাম, এখানে কাছেই, মানে বললো যে জুমার খুতবার ব্যাপারে, জুমার খুতবার আগে একটা বয়ান বলছে, সে শুধু বয়ানটার অনুমতি দিয়ে দেন আমাকে, আমাকে বলছে বয়ানটার অনুমতি দিয়ে দেন। আমাকে আমি অনুমতি দেওয়ার, আমি নয়, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এসে অনুমতি দেয়, এটা অনুমতি হবে না, এটা প্রবৃত্তির অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই সেটা আমি অনুমতি দিলে হয়ে যাবে, আপনারা এটা মনে করতেছেন? আপনাদের কি এই বিশ্বাস আছে কারো? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা দ্বীনের ব্যাপারে এখনো কি রয়েছে, প্রশ্নই আসে না। মানে না, এটা ব্যাপারটা এমন নয়, এটা অনুমতির বিষয় নয় যে আমি অনুমতি দিয়ে গেলাম জায়েজ হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। কিন্তু
আমার সাথে কিচ্ছু নেই এর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে আমি এটাকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে। বলছে বাবা, আপনার মতো কট্টরপন্থী তা দেখি নাই জীবনে কোনোদিন। লোক আমাকে সামনাসামনি বলে দিল আপনার মতো কট্টরপন্থী তা দেখি নাই। আমি বলি যে ভালোই বলছেন, আপনি ভালোই বলছেন। আমি শুধু একটা বললাম আপনি ভালোই বলছেন, আর কিছুই বলিনি। কারণ আমি তো কট্টরপন্থী নই আসলে। আমি আমার গোটা জীবনে কোনোদিন কট্টরপন্থী মানে কট্টর কোনো মাসআলা দিই নাই, কট্টর কোনো ফতোয়া দেই না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, সেটা আমি কোথা থেকে অনুমোদন দিব? কট্টর কিছুই নেই এখানে। মানে বাতিলকে আমি হক বানানোর কোনো সুযোগ আছে কিনা আপনার কি মনে করেন? প্রশ্নই আসে না। সুতরাং এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, এটা হলো প্রবৃত্তির অনুসরণ। তাহলে আমরা এখানে এই বিষয়টি জানতে পারলাম যে প্রবৃত্তির অনুসরণ, ওই সমস্ত ব্যক্তিরা প্রবৃত্তির অনুসারী যারা এই কাজগুলো করবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণকে সুনান তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো মিনাল মুবিকাত। যেই সমস্ত আমল মানুষের, যেই সমস্ত কাজ মানুষের ঈমান, আকীদা এবং নেক আমলকে নষ্ট করে দেয়, ধ্বংস করে, তার মধ্যে একটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আপনি বুঝতেও পারবেন না। এটা হলো মানে এমন একটা ভয়ঙ্কর অপরাধ যে ডায়াবেটিসের মতো রোগ মনে হয় রোগ না এটা। কারণ গায়ের কোথাও কাটা পড়লে তো রোগ মনে হয়, কোথাও বিচি পেছরা উঠলে রোগ মনে হয়, কোথাও ডিসকমফোর্ট ফিল হলে রোগ মনে হয়, জ্বর দেখা দিলে রোগ মনে হয়। কিন্তু জ্বরও নাই, কিছুই নাই, কিন্তু ভিতর দিয়ে পুরোটা কি হয়ে যাচ্ছে, সবই শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন এটা হচ্ছে মিনাল মুবিকাত। যেই সমস্ত কাজ পরিপূর্ণরূপে মানুষের আমল এবং আকীদাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, তার মধ্যে একটি। এই যে প্রবৃত্তির অনুসরণ বন্ধুগণ, এই কাজটি মানুষদেরকে ভয়ঙ্কর কয়েকটি খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। এক নম্বর হচ্ছে নিজের উপর জুলম করার দিকে ধাবিত করে। তখন আপনি নিজের উপর জুলম করবেন, আপনার কাছে বোধ আসবে না। এক নম্বর পয়েন্ট। যারা আজকে প্রবৃত্তির অনুসরণ করে বিভিন্ন ধরনের বেদাত বা এই ধরনের কাজ করতেছে, প্রবৃত্তির অনুসারী আছে, তাদের প্রশ্ন করলে আপনি দেখবেন যে তারা আদৌ এই কথা মনে করে না যে আমি নিজের উপর নিজে জুলম করতেছি। কোনোদিন মনে করবেন। আপনি কি কাউকে দেখছেন যিনি মানে দ্বীনের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করতেছে, ইবাদতের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করতেছে, কোনোদিন বলছে যে ভাই আমি তো এই কাজগুলো আসলে ঠিক করতেছি না? কোনোদিন বলবে না। বরং সে মনে করবে যে সে মানে হক কাজ করতেছে। কেউ নিজেকে বাতিল বলবে না। দেখছেন, এটাই হচ্ছে জুলমের দলিল। 2 নম্বর পয়েন্ট, প্রবৃত্তির অনুসরণ মানুষদেরকে ইলা ইনকারিল হক, হককে অস্বীকার করার দিকে নিয়ে যায়। দেখেন অনেক আলেমদেরকে দেখেছি কথা বলে না এটা তো দলিলে আছে, তো আপনারা কেন বলতেছেন না? আমাদের মাযহাবে তো। বুঝলাম না। এটা ইনকারুল হক, হককে অস্বীকার করার দিকে নিয়ে যায়। ওয়া ইসবাতিল বাতিল, বাতিলকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করে, বাতিলকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করে। অনেক লোক আছে জ্ঞানী, আমি দেখি যে মানে মাশাআল্লাহ পড়ালেখার মান দেখলে আমরা কিছু বুঝতে পারি, হয়তো অত বড় আলেম না হলেও কিছু তো পড়ালেখা করছি, বুঝতে পেরেছি, দেখলে বুঝতে পারি যে মানে কতটুকু আসলে মানে কিছু আছে কিনা ভিতরে। দেখছি মাশাআল্লাহ পড়ালেখা আছে, কিন্তু বাতিলকে এস্টাবলিশ করার জন্য যতটুকু শক্তি আছে এর চেয়ে দ্বিগুণ মানে কি করতে চেষ্টা করে যাচ্ছে। ওই যে প্রবৃত্তির অনুসরণে করা, প্রবৃত্তির অনুসরণ এত ভয়ঙ্কর। মানে ঠিক এই লোকটাই যদি প্রবৃত্তির অনুসরণ না করতো তাহলে তার অবস্থা এমন হতো না, এমন হতো না। 3 নম্বর, প্রবৃত্তির অনুসরণ আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা বলার একটা ভয়ঙ্কর অপরাধ কি করে দেয়, অপরাধের জন্ম দেয়। এই যুগে যুগে যে মিথ্যা জাল হাদিস অথবা জাল বক্তব্য আল্লাহ এবং তার রাসূলের নামে, এগুলো প্রবৃত্তির অনুসারীরা তৈরি করেছে। এই কারণে এটা ভয়ঙ্কর। গুনাহ করলেন অসুবিধা নেই, গুনাহ তওবা করতে পারবেন, অসুবিধা নেই। আমি কথা বলছি না যে গুনাহ করাটা অনুমতি দিচ্ছি। গুনাহ করলে আপনার তওবা করার মতো সুযোগ থাকবে,
আপনি তওবা করতে পারবেন, কারণ আপনি জানেন যে আমি অপরাধী। একজনের 20 টাকা নিয়ে গিয়েছেন, একজনের পকেট মার করছেন, একজনের ডাকাতি করে জায়গা দখল করে ফেলছেন। এগুলো আপনাকে অপরাধ কি করবে, একসময় আপনার প্রোটেক্টর আছে, সেটা আপনাকে কি করবে, রিমাইন্ডার দিবে, এই কাজ তুমি করেছো। কিন্তু মাঝে মধ্যে আপনাকে রিভিউ করবে। দেখেন না আপনি গোটা জীবনটা আপনার রিভিউ হয় কিনা, একটু চোখ খেয়ে করলেই রিভিউ হয়ে যাবে সব। ভাই আমি এরকম এরকম কাজ করেছি, আপনাকে রিভিউ করে দিবে। কিন্তু প্রবৃত্তির অনুসারী হলে আপনি এই কাজ করতে পারবেন না। আপনি আল্লাহ এবং তার রাসূলের নামে জালিয়াতি করবেন। যুগে যুগে যারা জালিয়াতি করেছে আল্লাহ এবং তার রাসূলের নামে, তারা সবাই প্রবৃত্তির অনুসারী ছিল, প্রবৃত্তির অনুসারী ছিল। কত নম্বর পয়েন্ট বললাম? মনে হয় 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, এর অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক থেকে বঞ্চিত করে দেয়। সে হেদায়েতের কাজগুলোর তৌফিক আর পায় না, কারণ শয়তান তাকে ডিজাইন করে ফেলেছে। সে শয়তানের ডিজাইনে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন? তার কাছে হেদায়েতের কাজগুলো মানে আর ভালো মানে সুযোগ পায় না, আল্লাহ তাআলার সেই তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আমরা এই প্রবৃত্তির অনুসারী না হই, তাহলে আমরা শয়তানের ডিজাইনের মধ্যে পড়ে যাব। শয়তানের ডিজাইনে পড়ে গেলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে আপনার জন্য কঠিন হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটি আখিরাতের বড় খাসারা, বড় লোকসান আপনার জন্য নিয়ে আসবে, অনেক বড় লোকসান নিয়ে আসবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা আল জাওফান হাম্মাহু খাসিরা মিজানাহু ইয়াওমাল কিয়ামাহ। মান কানা আল জাওফান, যে ব্যক্তির মুখ এবং লজ্জাস্থান এই দুটি, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ, এই দুটি যার টার্গেট হয়ে যাবে, শুধুমাত্র খাওয়া আর টেন্ডেন্সি পূরণ করা, এটাই যদি উদ্দেশ্য হয়ে যায়, খাসিরা মিজানাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার দাড়িপাল্লা ক্ষতিগ্রস্ত করে দিল। এই দুটার চিন্তা মাথার মধ্যে দিবেন না, টেনশন নিবেন না, কারণ এই টেনশনটাই মানে গোটা মাখলুকাতের মধ্যে আছে। কিন্তু এই গোটা মাখলুকাতের এক সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই টেনশন দেন নাই। তাহলে আপনি কেন নিচ্ছেন? খুব ভালো করে খেয়াল করুন, আপনি কেন নিচ্ছেন এটাকে? মানে নিয়ে নিজের ক্ষতি কেন আপনি ডেকে আনছেন? এই জন্য প্রবৃত্তির অনুসরণ এটি ভয়ঙ্কর একটি বিষয়। মিজানে আস্তে করে কি হয়ে যাবে, লোকসান এসে যাবে। কিয়ামতের দিন লোকসান আপনাকে কি করতে হবে, হিসাব করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণই মূলত এই গোটা উম্মাহকে আত-তাফাররুক ওয়াল ইখতিলাফ, বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি এবং মতবিরোধের দিকে ঠেলে দিয়েছে, আর কিছু। আজকে মুসলিম উম্মাহর এই যে দুর্দশা, কোথায় কোথায় ইখতিলাফ, এগুলো প্রবৃত্তির অনুসরণ করার কারণ। দলিলের অনুসরণ করলে তো একই গন্তব্যে যাবেন আপনি, কারণ দলিল তো একটাই, এই রাস্তায় গেলে আপনি এক জায়গায় যাবেন। তাহলে বুঝা গেল যে আপনি আসলে প্রবৃত্তির অনুসরণ করেছেন, কিন্তু আপনি দলিল দেখাচ্ছেন, দলিল না, দলিলের অনুসরণ করছেন না। এই জন্য এই তাফাররুক, এই যে ফিরকাবন্দি, এই যে বিচ্ছিন্নতা আমাদের মধ্যে, এই বিচ্ছিন্নতার দিকে প্রবৃত্তির অনুসরণ আমাদেরকে নিয়ে যাচ্ছে, প্রবৃত্তির অনুসরণ আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মানুষের ফতোয়া, অভিমত, সিদ্ধান্ত এবং নষ্ট করে দেয়। ফলে এক জায়গায় এক ধরনের বক্তব্য, আরেক জায়গায় আরেক ধরনের বক্তব্য। দেখবেন যে এই একই লোক আগে এক ফতোয়া দিয়েছে, পরে আরেক ফতোয়া দিচ্ছে। প্রবৃত্তির অনুসরণ এরকমই হচ্ছে। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের বক্তব্য দেখেন, কোথাও বক্তব্যের মধ্যে তানাকুদ পাবেন না, কন্ট্রাডিকশন পাবেন না, কোথাও সাংঘর্ষিক কোনো বক্তব্য নেই। আর আমাদের মতো এরকম ওবল সবল আলা উলুমিয়া, ঝুলুমিয়া, সুলুমিয়া, এগুলো এই সমস্ত লোকদের দেখবেন যে এখানে এক ধরনের ফতোয়া, ওখানে আরেক ধরনের ফতোয়া। প্রবৃত্তির অনুসরণ কারণে আমি দলিল অনুসরণ করি নাই,
দলিলের ভিত্তিতে আমার কথা বলছি না, যা মনে আসলো, যেখানে মনে আসলো, যেভাবে মনে আসলো। এখন সবাই তো মুফতি, নিজেকে মনে করছে মুফতি। কেউ লকব দেওয়ার প্রয়োজন, নিজের লকব নিজেই দিচ্ছে, নিজের লকব নিজেই দিচ্ছে, সবাই মুফতি হয়ে যাচ্ছে। ফলে প্রবৃত্তির অনুসারীরা অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাদের বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন পাবেন, তাদের বক্তব্যের মানে দেখবেন যে এই ফতুয়ার কোনো মানে ঠিক নেই, ঠিক ঠিকানা নেই। সালাফদের বক্তব্যের সাথে, সাহাবায়ে কেরামদের বক্তব্যের সাথে মানে এই ফতোয়া মিলাতেও পারবেন না, কন্ট্রাডিকশন। এটা প্রবৃত্তির অনুসরণ করার কারণে। কথার মধ্যে প্রবৃত্তির অনুসরণ থাকলে আপনি এই অবস্থায় চলে যাবেন, তাহলে আপনার বক্তব্যের মধ্যে সাংঘর্ষিক বক্তব্য দেখা যাবে, অনেক সাংঘর্ষিক বক্তব্য আপনি সেখানে দেবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। বন্ধুগণ, কোরআন এবং উপদেশ এই দুইটা থেকে উপকৃত হওয়া থেকে বঞ্চিত করে দেবে। কোরআনের যেই কাজ, পাওয়ারটা, এই পাওয়ারটা আস্তে করে আপনার উপর থেকে উঠে নিন, কাজ করবেন। কোরআন একটা পাওয়ারের নাম, অসাধারণ একটি শক্তি, মনে হচ্ছে যে অবতীর্ণ করা হয়েছে, কিন্তু কোরআন আমাদের অন্তরের উপর কাজ করতেছে না, কারণ আমরা জায়গায় জায়গায় প্রবৃত্তির অনুসরণ করতেছি। এই জায়গায় আমাদের কোরআন আমাদের উপর কাজ করবে, যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করবে। ফলে কোরআন থেকে তো আমরা উপকৃত হচ্ছি। কেউ কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে তার অন্তরের যে অবস্থান, কোরআন তেলাওয়াতের আগে তার অন্তরের যে অবস্থান ছিল, এর থেকে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, দেখা যায় না। যেভাবে পরিবর্তন আসার কথা সেভাবে কি হয় না, পরিবর্তন। তার রাসূলের পক্ষ থেকে যদি আমাদের কাছে কোনো বক্তব্য আসে, খুব ভালো করে খেয়াল করুন, কোন হেদায়েতের ইনস্ট্রাকশন যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া হয় থাকে, দেখা যাচ্ছে যে তার ওই হেদায়েতের যে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন আমাদের অন্তরের মধ্যে এটা কোনো কাজ করে না, এর কোনো প্রভাব থাকে না, কারণ আমি ওই যে প্রবৃত্তির অনুসারী। বলে আমার কাছে বড়টা হচ্ছে প্রবৃত্তি। 9 নম্বর হচ্ছে এটি প্রবৃত্তির অনুসরণ, আকল, বিবেক, বিবেচনা শক্তি যেটাকে বলেছে, ওয়াল ইলম, জ্ঞান, এটা সমন্বিত মানুষদেরকে হেদায়েত দেয়, আলাদা করার সুযোগ নেই। আকল থেকে জ্ঞানকে যদি আলাদা করেন, তাহলে আকল, মুজাররাদ আকল মানুষদেরকে হেদায়েত দিবে না। শুধু আকল মানুষদেরকে কি দিবে না, হেদায়েত দিবে না। খুব ভালো করে খেয়াল করুন, শুধু আকল একজন মানুষকে হেদায়েত দিবে না। এই জন্য আকলের সাথে প্লাস করতে হবে কি, ইলমকে, মানে কোরআন বলতে ইলমকে কি করতে হবে, যুক্ত করতে হবে। যখন আপনি আকলের সাথে ইলমকে যুক্ত করবেন, তখন আপনাকে এটা হেদায়েত দিবে। কিন্তু প্রবৃত্তির অনুসরণ এই দুইটাকেই বিলুপ্ত করে দেয়, ফলে সে ব্যক্তি আর হেদায়েতের উপর থাকতে পারে না, কারণ তাকে হেদায়েতের মূল যেই জায়গা ছিল সেই জায়গা থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়েছে, এটাকে দূর করে দেয়। প্রবৃত্তির অনুসরণ এটাকে দূর করে দেয়। খুব ভালো কয়েকটি বিষয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদের মধ্যে বর্ণনা করেন। জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, সামি'তু রাজুলান ইয়াকুলু লি শাইখিনা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, এক ব্যক্তিকে শুনলাম, ইয়াকুলু লি শাইখিনা ইবনে তাইমিয়া, যে আমাদের শেখ মানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, সে এসে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সামনে বললেন যে ইমাম, একটা কথা আপনাকে বলছি, একটু ভালো করে শুনুন, খেয়াল করেন। ইযা খানা আর-রাজুলু ফি নাকদি দারাহিম সালাবাহুল্লাহু মা'রিফাতান নাকদ আও নাসিয়াহু। খুব ভালো করে খেয়াল করুন। ওই লোক এসে বলতেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি খিয়ানত করবে ফি নাকদি দারাহিম, দিরহাম নকদ করার ক্ষেত্রে, দিরহাম বাছাই করার ক্ষেত্রে, কারণ ওই সময় দিরহাম তো বুঝেন, দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রাকে কি বলা হতো, দিরহাম বলা হতো। ওই সময় দিরহাম গুলো
কোনটা জাল আর কোনটা কোনটা ঠিক খাঁটি রূপা আর কোনটা রূপা নয় মিক্স করে ফেলতো, জালিয়াতি হতো। কিছু সংখ্যক লোক নিয়োগ করা থাকতো বাজারে, মার্কেটে, যারা নাকদের কাজ করত, এটা যাচাই করত। বুঝতে পেরেছেন? তাদের কাছে নিয়ে যাওয়া হতো যে আমার দেরহামগুলো ঠিক আছে কিনা, নির্ভেজাল কিনা, এগুলো খাঁটি রূপ্য কিনা, তুমি একটু বলে দাও। তারা এগুলো যাচাই করে দিত, বলে দিতে পারত। এটাকে বলা হয়তো নাকতুত দারাহিম। তিনি বলতেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে কোনো ব্যক্তি যদি দেরহাম নকদের ক্ষেত্রে খিয়ানত করে, কোনো ব্যক্তি যদি দেরহাম নকদের ক্ষেত্রে খিয়ানত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নকদের যে জ্ঞান আছে, এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দেন, আলামিন উঠিয়ে নেন, তুলে নেন, ছিনিয়ে নেন। ফাকাল আশ-শাইখ, এই লোকের বক্তব্যের পরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকাযা, অনুরূপ ভাবে, মান খান আল্লাহ তাআলা ওয়া রাসূলুহু ফি মাসাইলিল ইলমি, ইলমের মাসাইলের ব্যাপারে, দ্বীনের মাসাইলের ব্যাপারে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রকৃত জ্ঞান থেকে তাকে মাহরুম করে দেন, তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়ে যান। বুঝতে, সেটা থেকে ছিনিয়ে নিয়ে যান। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে খিয়ানত, এটা আপনাকে আকল এবং ইলম থেকে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ আপনাকে ওই দিকে নিয়ে যাবে। 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। বন্ধুগণ, দ্বীনের ব্যাপারে বেদাতের আবির্ভাব ঘটাতে বাধ্য করে। বেদাত আসতো না যদি প্রবৃত্তির অনুসরণ না থাকে। বেদাতের কোন স্কোপ ধরে এই যে বেদাতের আবির্ভাব ঘটে গিয়েছে এবং আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এই বেদাতগুলো সমাজকে ছেয়ে গিয়েছে, এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। অন্যথায় বেদাতের কোনো সুযোগ নেই। ফলে প্রবৃত্তির অনুসরণ যতদিন থাকবে ততদিন বেদাত, নতুন করে নতুন বেদাত আবিষ্কার হবে। এই জন্য প্রবৃত্তির অনুসরণ থেকে বেরিয়ে আসতে হবে, এটা জঘন্যতম অপরাধ। তাই সালাফগণ এটাকে জঘন্য কাজ হিসেবে মনে করতেন। আপনি খুব ভালো করে খেয়াল করেন, অনেক লোক আছে চুরি করে, অনেক লোক আছে খারাপ কাজ করে, অনেক লোক আছে কবিরা গুনাহ করতেছে, কিন্তু তারা একটা বেদাত আবিষ্কার করেন। করছে কিনা? বেদাত তারা কিছু আবিষ্কার করেন, কিন্তু আলেমরা এসে বেদাত আবিষ্কার করেছে। ওই প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা এসে বেদাত আবিষ্কার করেছে। অপরাধ, আপনি যদি শাহওয়াতের অনুসরণ করেন, টেন্ডেন্সির জন্য, মনের খাহিশ পূরণ করার জন্য যদি অপরাধ করেন, তাহলে আপনি দ্বীনের মধ্যে বেদাত করবেন না, গুনাহ করবেন, আপনি গুনাহগার থেকে যাবেন। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেন তওবা করার জন্য, তাহলে হয়তো আপনি তওবা করতে পারলেন। এরপরের পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো প্রবৃত্তির অনুসরণ। বন্ধুগণ, এটা হচ্ছে দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন। আল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘনের দিকে মানুষদেরকে তাড়িত করে, সীমালঙ্ঘনের দিকে নিয়ে যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, ইন্না আখাফু আলাইকুম ইসনাতাইনি, আমি তোমাদের উপর দুইটি জিনিসকে ভয় করছি, দুইটি জিনিসের আশঙ্কা আমি তোমাদের উপর করছি। একটি হলো তুলুল আমল, তুলুল আমাল, অনেক লম্বা আশা, অনেক বড় বড় আশা, মানে 100 বছরের একটা পরিকল্পনা। দুইটা বাড়ি হবে, 5টা গাড়ি হবে, চারটা বাদ, মানে 5টা ইন্ডাস্ট্রি হবে, ইত্যাদি। কি জন্য করতেছেন আপনি? ডিউরেশনটা দিল কি আপনাকে? এই যে 100 বছরের পরিকল্পনা করতেছেন, 100 বছর কোত্থেকে বাইরে পেলেন আপনি? এটাই হচ্ছে আমাদের সমস্যা। এটা হলো তুলুল আমল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। ফাইন্না তুলাল আমল, আলী ইবনে আবি তালেব বলেন, ফাইন্না তুলাল আমল ইউনসিল আখিরা, এটা আখিরাতকে ভুলিয়ে দেয়। আরে বহুত সময় আছে, তওবা করার অনেক লম্বা টাইম আছে, বহুত সময় আছে, আসলে কিছু নেই। এক সময় শেষ হয়ে যাবে, সাথে সাথে চলে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু বলতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা তো দূরের কথা।
এই পৃথিবী থেকে মানে আজকের দিনে কত লোক মারা গিয়েছে, কয়জন লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গিয়েছে, হিসাব করছেন, একটু খবর নেন, প্রয়োজন হলে ঘোষণা করেন, তাহলে দেখতে পাবেন। সুতরাং আপনি এত নিশ্চিন্ত বসে আছেন কেন? আপনি এত মানে পাচ্ছেন কোত্থেকে যে আমি আমি তওবা করে ফেলবো? যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন, তাহলে সেটা আপনি কোনোদিন করতে পারবেন না, কোনোদিন করতে পারবেন না। এই জন্য তিনি বলতেছেন ফা ইন্না তুলাল আমালি ইউনসিল আখিরা, এটা আখিরাতকে কি করে দিবে, ভুলিয়ে দিবে। আর ওয়া ইন্না ইত্তিবাআল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ, ইয়াসুদ্দু আনিল হক, হক থেকে আপনাকে আড়াল করে রাখবে। সত্যটা আপনার, হকটা আপনার সামনে আচ্ছাদিত হয়ে থাকবে, সত্য আপনার কাছে স্পষ্ট হবে না, আপনি সত্য বুঝেও বুঝবেন না, দেখেও দেখবেন না, এটা আপনাকে বাড়াবাড়ির দিকে নিয়ে যাবে। এই বাড়াবাড়ি এত ভয়ঙ্কর যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি এত ক্ষতিকর। এর এক নম্বর দিক হচ্ছে এটি আল্লাহ এবং তার রাসূলের হক নষ্ট করার দিকে আমাদেরকে ধাবিত করবে, শিরকের দিকে নিয়ে যায়। বলে দেখেন, ব্যক্তির ব্যাপারে যারা বাড়াবাড়ি করেছে, তারা ব্যক্তিকে কেউ কেউ রাসূলের পরিচয়ে, কেউ কেউ আল্লাহর পরিচয়ে নিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, আর পীর সাহেবরা কি জানে, গায়েব জানে। বাড়াবাড়িটা কোন পর্যায়ে চলে গিয়েছে চিন্তা করে। যদিও দুইটাই কি নয়, কোনটাই ঠিক নয়, কোনটাই ঠিক নয়। এই যে মানে বাড়াবাড়িটা এমন পর্যায়ে চলে গিয়েছে, বাড়াবাড়ি এমন পর্যায়ে চলে গিয়েছে। এই জন্য বাড়াবাড়িকে নিষেধ করা। বাড়াবাড়ির সূত্র ধরেই মূলত মুসলিম উম্মাহর মাঝে এই যে শিরক, ভয়াবহ এই শিরকের আগমন ঘটেছে। এই ছিদ্রপথ দিয়েই মানে মুসলিম উম্মাহ শিরকে পতিত হয়েছে, ভয়ঙ্কর শিরকে পতিত হয়েছে। আরেকটি পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, বাড়াবাড়ি এটি এত জঘন্য যে এই কারণে মুসলিমগণ পরস্পরকে কাফির বানিয়ে পরস্পরের রক্ত প্রবাহিত করাকে বৈধ করে দিচ্ছে। কতদিন থেকে দেখছি, সেই কারবালা থেকে আরম্ভ করে মুসলমানরা মুসলমানদের রক্ত প্রবাহিত করতেছে। এর কারণ একটাই, সেটা হলো বাড়াবাড়ি, দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন, এবং বাড়াবাড়ি। সর্বশেষ পয়েন্টে আলোচনা করে সময় আর মনে নেই না, আছে আজান 10 মিনিট পরে হবে। আমি শুধুমাত্র মানে এই যে প্রবৃত্তির অনুসরণের কয়েকটি কারণ, অনেকগুলো কারণ আছে, কয়েকটা কারণ আলোচনা করব, সময়ের কারণে আর বেশি আলোচনা করব না, কয়েকটা কারণ আলোচনা করব। এক নম্বর কারণ হচ্ছে আল জাহাল, মূর্খতা। জ্ঞান আমাদেরকে আলো দেয়, মূর্খতা আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আসলে অন্ধকারের মধ্যে থাকলে আপনি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারবেন না। আজকে মুসলিম উম্মাহর দুর্দিনের কারণ হচ্ছে একটাই, যে যত বিষয় আছে সব বিষয় জানে, শুধুমাত্র দ্বীনের ব্যাপারে জানার কোনো প্রয়োজন মনে করে না, তাই দ্বীনের ব্যাপারে জানার কোনো প্রয়োজন মনে করে না। এই মূর্খতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাবদাদার অন্ধ অনুসরণ। এটা আমাদেরকে প্রবৃত্তির অনুসরণের দিকে দ্রুত নিয়ে যাচ্ছে। কি কারণে আপনি বাপদাদার অন্ধ অনুসরণ করছেন? বাপদাদার অন্ধ অনুসরণ কারণটা, কারণ বাপদাদা কি আপনাকে বলে গিয়েছে অন্ধ অনুসরণ করার জন্য? আপনি চিন্তিত দেখবেন না। কারো বাপ কারো দাদা এই কথা বলে যায় নাই যে তোমরা আমাদের অন্ধ অনুসরণ করো। কিন্তু আমরাই আসলে ওই শয়তান আমাদেরকে একটা চক্রের মধ্যে ফেলে দিয়েছে, বুঝতে পেরেছেন? শয়তান আমাদেরকে একটা চক্রের মধ্যে ফেলে দিয়েছে। ওই চক্র থেকে আমরা কি করতে পারতেছি না, বের হতে পারছি না। আরেকটি পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, যেটা আলোচনা করব, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয়টুকু আমাদের ধীরে ধীরে উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় না থাকলে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন। আল্লাহর ভয় আপনাকে অন্তরটাকে আপনাকে আল্লাহর ভয় দিয়ে ভরপুর করতে হবে। অন্তরের মধ্যে
অনেক জিনিস লোড করতেছি আমরা, লোড বেশি হয়ে যাচ্ছে অন্তরে, অনেক জিনিস লোড করার কারণে এই অন্তরটুকু আমাদেরকে সেভাবে সায় দিচ্ছে না। আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, হুব্বুজ যাত, আমার নিজের ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি। ব্যক্তি মনে হলো আমি তো, আমার চেয়ে আবার আর কি আছে, এটা আমাদেরকে মানে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। ফলে হক মানে আমি এতটুকু মনেও করি না যে আমার ভুলই হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? আমাদের অবস্থান এই পর্যায়ে চলে গিয়েছে যে আমি এতটুকু মনেও করি না যে আমার ভুল হতে পারে। আমার কি ভুল হবে? কি মনে করতেছো তুমি? তুমি কোত্থেকে আসছো? তুমি কি জানো মিয়া? এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। আরেকটি পয়েন্ট হচ্ছে সেটা হুব্বুল মানসাব, পোস্ট, পদমর্যাদার একটা ভালোবাসা, প্রীতি। এটা আপনাকে প্রবৃত্তির মানে একেবারে শেষ পর্যায়ে নিয়ে, আপনি মনে করছেন আমি মসজিদের ইমাম, আমার উপর আবার কর্তৃত্ব করতেছে, কই থেকে এলো? আমি এত বড় শেখ এখানে আসলাম আর আমাকে ফতোয়া দিচ্ছে। এগুলো আসলে আমাদেরকে প্রবৃত্তির অনুসারীতে রূপান্তরিত করছে। ফলে সলফে সালেহিনগণ এই মানহাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে এই ইসলাম এবং ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ এটি জঘন্যতম অপরাধ। দুনিয়ার যে সমস্ত লেনদেন আছে, আচার আচরণ আছে, টেন্ডেন্সি আছে, মনের চাহিদা আছে, এগুলো পূরণের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করার চেয়ে, অর্থাৎ গুনাহের চেয়ে প্রবৃত্তির অনুসরণ হচ্ছে জঘন্যতম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দেখেন দুইটা কথা, মান খাফা মাকামা রাব্বিহি, যে সে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আর নফসকে প্রবৃত্তি থেকে পরিপূর্ণরূপে আলাদা করে নিবে, প্রবৃত্তির অনুসরণ থেকে পরিপূর্ণ নিজেকে মুক্ত করে নিবে, তাহলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতই স্থান হবে। কারণ জান্নাতের পাওয়ার জন্য একেবারে শর্ট রোড, এর চেয়ে শর্ট রোড আর নেই। দেখছেন, শুধু দুইটা কাজের মধ্যে শর্ট করে দিয়েছে। এই অনুসরণ আমার বন্ধুগণ দলিলের অনুসরণ হতে হবে। প্রবৃত্তির অনুসরণ আমাদেরকে জঘন্যতম অপরাধের দিকে নিয়ে যাবে। এই কারণে সালফে সালেহিনগণ যখনই সাধারণ মানুষদেরকে, এমনকি আলেমদেরকেও তাহযীর, সতর্ক করার প্রয়োজন মনে করতেন, এই কাজ থেকে সতর্ক করতেন। এটা ভয়ঙ্কর জিনিস। এখান থেকে তাদেরকে সতর্ক করতেন, কারণ প্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। গুনাহ থেকে সবাই সতর্ক হতে পারবে। কারণ চোরকে আপনি জিজ্ঞেস করেন না চুরি করার হুকুম কি, আমার কাছে আসতে হবে না, সে নিজেই ফতোয়া দিয়ে দিবে। চোরেই বলে দিবে যে এই গুনাহ করাটা কি হারাম, গুনাহ করা কি, চুরি করা হারাম। কিন্তু প্রবৃত্তির অনুসারীদেরকে আপনি যদি মাসআলা জিজ্ঞেস করেন প্রবৃত্তির অনুসরণ করার কোন বিষয়ে, তখন তারা বলবে যে না, এটা তো ভাই এটা তো মুস্তাহাব, একটা মানে ড্যান বাম করে শেষ পর্যন্ত যদি কোনো কারণে মিলাইতে না পারে, তখন বলে যেতে বেদাতে হাসানা। কি হয়ে যাবে? এটা বেদাতে হাসানা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রবৃত্তির অনুসরণের এই যে ভয়ঙ্কর একটি অপরাধ, এই জঘন্য অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাফদের মানহাজ অনুসরণ করার তৌফিক দান করুন। সলফে সালেহিনগণ যেভাবে অনুসরণ করেছেন, সেভাবে যাতে আমরা সত্যিকার অনুসারী হতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে, প্রশ্ন না থাকলে আমরা সালাতের জন্য